হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুগণ, তোমরা যে এতদিন ধরে যে অপেক্ষা করছিলে যে আমাদের এসএসসি জিডি 2025 সালের যে নোটিফিকেশন কবে আসবে বা আমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবো, ঠিক আছে? তো সম্পূর্ণ তথ্য A to Z তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। যেমন কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমাদের কত ভ্যাকেন্সি আসছে, বা তোমাদের যোগ্যতা কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, তোমাদের কি কি পোস্টে তোমরা চাকরি পাবে, এই ফর্ম ফিল আপটা করলে তোমরা কি পোস্টে চাকরি পাবে, এইটা তোমাদের সব থেকে বেশি জানারই থাকে, ইচ্ছা থাকে, তাই না? তো সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সব কিছু জেনে যাবে, ঠিক আছে? তো আমরা চলে আসি আগে হচ্ছে কি, যে এসএসসি জিডি 2025 সালের নোটিফিকেশন, ঠিক আছে? যে ভ্যাকেন্সি কত থাকবে এইবার ভ্যাকেন্সি কত থাকবে দেখো। ভ্যাকেন্সি তোমাদের 25,000 প্লাস থাকবে, ঠিক আছে? ভ্যাকেন্সি তোমাদের 25,000 প্লাস থাকবে। তোমাদের বয়স কত, ঠিক আছে? তোমরা যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে তোমাদের বয়স কত লাগবে? বয়স লাগবে তোমাদের 18 থেকে 23 পর্যন্ত। যারা জেনারেল আছো তাদের বয়স কত লাগবে? 18 থেকে 23 পর্যন্ত। এইটা তোমরা অ্যাড করে নাও। যারা এসসি এসটি আছে তারা হচ্ছে কি 5 বছরের ছাড় পাবে, মানে 23 এর সাথে আরো 5 বছর তোমরা যোগ করে নাও, তাহলে 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কারা? যারা এসসি এসটি আছো। আর যারা ওবিসি আছো তাদের হচ্ছে কি 3 বছরের ছাড় আছে। কত? তাদের 3 বছরের ছাড়, মানে 18 থেকে 26 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমরা বলবে যে আমরা কোয়ালিফিকেশন কি লাগছে, আমরা উচ্চ মাধ্যমিক পাস করলে কি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, না গ্র্যাজুয়েশন থাকতে হবে? তো কিছুই না, এখানে যে কোয়ালিফিকেশন চেয়েছে খুব একটা সামান্য কোয়ালিফিকেশন, মানে 10th পাস বা মাধ্যমিক পাস। তোমরা মাধ্যমিক পাস করলে কি করতে পারবে? এই ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে? এইবার তোমরা বলবে যে আমরা এই ফর্ম ফিল আপ করলে কি কি চাকরি পাবো, ঠিক আছে? কি চাকরি পাবো দেখো, এইখানে তোমরা 1 2 3 4 5 6 7 7টা পোস্ট আছে, মানে 7টা পোস্টে তোমরা চাকরি পেতে পারো। 7টার মধ্যে যে কোনো একটা। যেমন ফার্স্ট আছে বিএসএফ, সেকেন্ড আছে সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর মানে আসাম রাইফেল, ঠিক আছে? আর এসএসএফ, যাদের অনেকদিন ধরে ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি বিএসএফ হবো বা আমি সিআরপিএফ হবো, ঠিক আছে, তারা এই এসএসসি জিডি 2025 এর মাধ্যমে তোমরা কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারো। আরো জেনে নিই যে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে আমাদের। কিছুই না, অ্যাপ্লিকেশন ফিস শুধুমাত্র 100 টাকা, ঠিক আছে? জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য। এসসি এসটি পুরোপুরি ফ্রি, ঠিক আছে? তাদের জন্য, এসসি এসটি যারা আছে তাদের জন্য কোনো রকমের তোমাদের অ্যাপ্লিকেশন ফিস মানে কোনো টাকা লাগবে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে একদম আবেদন করতে পারবে, ঠিক আছে? এবার তোমরা বলবে যে আবেদন স্টার্ট কবে থেকে হচ্ছে, তাই না? আবেদন স্টার্ট হচ্ছে 27 আগস্ট তোমাদের হওয়ার কথা ছিল, তাই না? 27 আগস্ট তোমাদের হওয়ার কথা ছিল, কিন্তু কিছুদিন ডিলের জন্য, মানে এসএসসি জিডি 2024 সালের এই ডিলের জন্য তোমাদের কি করে দিয়েছে? 5ই সেপ্টেম্বর। কি করে দিয়েছে? 5ই সেপ্টেম্বর থেকে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তাহলে আবেদনের ডেটটা কবে থেকে হলো? 5ই সেপ্টেম্বর। কিছুদিন তোমাদের পিছিয়ে দেওয়া হয়েছে, যেটা কি হয়েছিল 27 আগস্টে হওয়ার কথা ছিল। তাহলে 5ই সেপ্টেম্বর তোমরা ssc.gov.in, ঠিক আছে? ssc.gov.in এই ওয়েবসাইটে তোমরা আবেদনটা করতে পারবে। আর তোমাদের হচ্ছে যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে তোমরা পড়াশোনা করবে কি করে বা কি করে তোমরা ক্লিয়ার করবে, তাই না? এসএসসি জিডি কি থাকে? 3টে স্টেজ থাকে। কয়টা থাকে? 3টে স্টেজ। প্রথমে কি হয়? রিটেন এক্সাম হয়, মানে কম্পিউটার বেসড, ঠিক আছে? তারপরে কি সব অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকে, মানে 2 নম্বর কি হয়? রিটেন এক্সাম কোয়ালিফাই করলে বা কাট অফের মধ্যে তোমরা থাকলে কি হয়? তারপরে মাঠ হয়, মানে ফিজিক্যাল হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে? পিএসটি পিইটি হয়, যেটাতে কি হয়? তোমাদের 5 কিলোমিটার রান করতে হয়, শুধুমাত্র 5 কিলোমিটার রান করতে হয়, ঠিক আছে? 24 মিনিটের মধ্যে। তারপরে কি থাকে তোমাদের? মাঠ কোয়ালিফাই করে গেলে তোমাদের কি হবে? মেডিকেল হবে। মেডিকেলের পর কি হবে? ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে তোমরা কি হয়ে যাবে? ফাইনাল জয়েনিং লেটার পেয়ে যাবে। তো তোমরা যেটা হচ্ছে সবথেকে 1 নম্বর স্টেজ হচ্ছে কি আমাদের
রিটেন পাস করা, তাই না? আমাদের রিটেনে কি কি থাকে দেখো, তোমাদের যে প্রথম যে রিটেন এক্সাম হবে সেটা কি ধরনের হবে এবং কি কি সাবজেক্ট থাকবে সবগুলো জেনে নিই। প্রথমে হচ্ছে কি তোমাদের 160 মার্কসের এক্সাম হবে। কত? 160 এর এক্সাম হবে। 160 এর মধ্যে চারটা ভাগ থাকবে, চারটা ভাগ হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে রিজনিং থাকবে, ঠিক আছে, রিজনিং। দুই নাম্বার থাকবে হচ্ছে তোমাদের ম্যাথ। তিন নাম্বার থাকবে তোমাদের জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস, ওর মধ্যে কি থাকবে, জিকে জিএ সব থাকবে, ঠিক আছে, ইতিহাস ভূগোল থেকে চালু করে যা আছে, সায়েন্স সব থাকবে। চার নাম্বার থাকবে হচ্ছে কি তোমাদের হিন্দি বা ইংলিশ, ঠিক আছে, এই পেপারটা কি থাকবে, হিন্দি বা ইংলিশ। যারা ইংলিশ সাবজেক্টটা চুজ করবে তারা ইংলিশ থেকে পরীক্ষা দিবে, মানে ইংলিশ সাবজেক্টের উপরে, ঠিক আছে। তাহলে রিজনিং থাকছে, ম্যাথ থাকছে, জিএ থাকছে, আর হিন্দি বা ইংলিশ, এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। রিজনিং কত থাকবে, 20টা কোশ্চেন থাকবে, এক একটা কোশ্চেন 2 নম্বরের, তার মানে 40 মার্কস। ম্যাথও থাকবে হচ্ছে কি 20টা কোশ্চেন আর হচ্ছে কি 40 মার্কস, ঠিক আছে, মানে এক একটা কোশ্চেন 2 নম্বরের। জিএ থাকবে হচ্ছে তোমার 20টা কোশ্চেন, ঠিক আছে, 20টা কোশ্চেন থাকবে হচ্ছে কত, 40 মার্কস। আর ইংলিশ বা হিন্দি যেই এই দুটোর মধ্যে যে কোনো একটা দিবে সেটাতেও কি থাকবে, 20টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 40 মার্কস, মানে এক একটা কোশ্চেন তোমার 2 নম্বরের। এইবার নেগেটিভ মার্কিং আছে 1/8, মানে 8টা কোশ্চেন যদি তোমরা ভুল করো তো একটা কোশ্চেনের নম্বর কেটে নেওয়া হবে, মানে 8টা কোশ্চেন ভুল করলে একটা কোশ্চেনের 2 মার্কস, তাহলে 2 মার্কস তোমরা কি হয়ে যাবে, কেটে নেবে, ঠিক আছে। তাহলে নেগেটিভ মার্কিং কত আছে, 1/8। আগে নেগেটিভ মার্কিং থাকতো 1/4, 4টা কোশ্চেন ভুল হলে একটা নম্বর কেটে নেওয়া হতো, কিন্তু এবার কি আছে 1/8। মানে এবার তোমরা অনেকজন তুক্কা লাগাতে পারো, তুক্কা মানে আন্দাজে দিয়ে দিলে এবার ঠিক হতে পারে। এইবার তোমরা প্রিপারেশন কিভাবে করবে দেখো, প্রিপারেশন কিভাবে করবে সেটা হচ্ছে আমাদের মেইন জিনিস। তাহলে প্রিপারেশনে আমরা চলে আসবো, যে তোমরা জানো যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি, ঠিক আছে, তোমরা সবাই জানো, বা যারা না জানো তারা জেনে নাও যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি এখানে কি অফলাইনে কোচিং হয়, ঠিক আছে। অফলাইনে কোচিং কিসের হয়, তোমার এসএসসি জিডি ডাব্লিউবিপি কেপি, ঠিক আছে, সবারই কি হয় এখানে, ডিফেন্সের যত লাইন আছে সবারই এখানে অফলাইনে কোচিং হয়। এবং এখানে মাঠ এবং রিটেন দুটোই করানো হয়, মাঠ, রিটেন এবং মেডিকেল তিনটেই এখানে করানো হয়, ঠিক আছে। কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের এখানে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো মাঠ, মেডিকেল আর হচ্ছে তোমার রিটেন এক্সামের জন্য এখানে প্রিপারেশন করা হয়। যারা চাইছো যে আমার বাড়ি থেকে প্রিপারেশন হচ্ছে না বা আমি অনলাইন থেকে করতে পারছি না, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করো, ঠিক আছে, আমাদের ডেসক্রিপশনে নম্বর থাকবে, তোমরা এখানে আসতে পারো। 100% গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে যে তোমাদের রিটেন এবং যে তোমাদের মাঠ কোনোদিন ফেল করবে না, ঠিক আছে, কোনোদিন ফেল করবে না। এইখানে 100 স্টুডেন্ট থাকলে তার মধ্যে 80-90 স্টুডেন্ট বা 70 স্টুডেন্ট কি হয়, পাস হয়ে যায়, ঠিক আছে, তারা সাফল্য পেয়ে যায়। তো তোমরা যাদের ইচ্ছা আছে ছোটবেলা থেকে যে ডিফেন্স লাইনে যাব, একটা চাকরি করব, তারা অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। এবং তোমরা জানো যে যারা মাঠ করানো, যিনারা মাঠ করান তারা হচ্ছে কি যে সবাই ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, ঠিক আছে, ওনারা ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তো তোমরা মাঠ তো জীবনও ফেল করবে না। আর মাঠ হচ্ছে কি তোমাদের 5 কিলোমিটার দৌড়াতে হবে, 5 কিলোমিটার, কত, 24 মিনিটের মধ্যে, 24 মিনিটের মধ্যে, এইটাই, আর কিচ্ছু লাগবে না। এসএসসি জিডিতে অনলি 5 কিলোমিটার রান করতে হবে 24 মিনিটের মধ্যে। তো তোমরা চলে আসবে, ঠিক আছে। যারা ভাবছো যে না আমি তো অফলাইনে যেতে পারছি না, আমি অনলাইন থেকেই করব, তো আমাদের বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে ক্লাস দেওয়া হচ্ছে, প্রতিদিনই ক্লাস দেওয়া হয়, যেমন রিজনিং ক্লাস চলছে, ম্যাথ ক্লাস চলছে, ঠিক আছে, ইংলিশ ক্লাসও চলছে। তোমাদের জিএ ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, ওটা কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে। তো তোমরা এই অনলাইন থেকেও এখানে ক্লাস করে তোমরা পড়াশোনাটা করতে পারো। তো এই হচ্ছে তোমাদের ছোটখাটো একটা ব্যাপার ছিল, ঠিক আছে। তো বন্ধুগণ, এই ছিল তোমাদের পুরো তথ্য। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো চলো, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।